মাকে মাসিমা বলে না, তো অন্যের মাকে মাসিমা বলবো না তো কি বলবে? হ্যাঁ, আমরা সবাই অন্যের মাকে মাসি, কাকি, পিসি এই বলেই সম্বোধন করি। তো তুমি অন্য কি বলবে? হ্যাঁ, বেরিয়ে গেছে এই গ্র্যাজুয়েট চাহালাই এর আসল রূপ, এর সাথে বন্ধুত্ব করেই এর অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝতে পারলে তো? মালটাকে মানে সেই লেভেলে কিন্তু চাটেও, বোঝেও না। দেখো এই ভিডিওটা দেখো। মনে হয় না যে মাল দুটোকে এর ভিতরে ফেলে দিই, এই মাল দুটোকে এর ভিতরে ফেলে দিই, উদ্যম কেলান দিক, এদিক ওদিক সেদিক যেদিক দিয়ে পুরো মানে একেবারে পুরো পারফেক্ট দাবা এদের জন্য, এখন ওষুধ, পারফেক্ট ওষুধ এদের জন্য। এদিক ওদিক সেদিক থেকে জম কেলান কেলাই যে যা দুনিয়ার ভাটবাজি আছে, সেখানে শরীরে যে কটা ফুটো আছে, যেখানে যেখানে ফুটো আছে সেখান দিয়ে ফুটো দিয়ে বেরিয়ে যায়। পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করো কি করা উচিত, তোমার আমাদের সাথে একমত কিনা। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো। আরে কি গো, চেনা যাচ্ছে না, কি হচ্ছে? এটা ফোন পে পড়াটা নাকি বিশ্ববিখ্যাত? মুখে যে কালি আছে, সব ওয়াশ করে মুখটা কালো হয়েছে। কালো হিরে, কালো হিরে সেই নিয়েছে ভাই। এতগুলো ফ্লাশ একসাথে দিলে কি করে হবে? তুমি জানো কালো কোহিনুর হীরা, কালো দাদা জানে না কার গাল ওয়াশ করছে। বিশ্ববিখ্যাত এটাই ফোন পে পাওয়াটা। ভাই আমি একটা জিনিস বুঝি না, যে সেই কিল্লি করে মালটাকে নিয়ে কি দিয়ে ওয়াশ করছো? একটা জিনিস আমি বুঝতে পারি না, যে এই যে করোনা গেছে, করোনা যাওয়ার পর এই একটা নতুন ভাইরাস চলে এসছে, ঠিক আছে? এটাও কিন্তু মহামারীর আকার নেবে, এই ভাইরাসটাও আস্তে আস্তে মহামারীর আকার নিচ্ছে। এইবার এই যে ভোডাফোন, জিও, এয়ারটেল, এদের সবার উচিত, এদের যারা গ্রাহক আছে এদের মাসে একটা করে টাকা দেওয়া, ঠিক আছে? এই নেটের যা অবস্থা হচ্ছে, মালটার ভিডিও আসলে নেটে ব্লিচিং পাউডার, অ্যাসিড, হারপিক এই দিয়ে ধোয়ার মতো জায়গায় চলে আসছে। ও বলছে ফোন পে পরোটা না, এটা একেবারে কেলে পরোটা, এটা পোড়া পরোটা, এটা পোটা পরোটা। কে জানি বলছে কালো হিরে দাঁতের মাজন, বুঝছো? কে বলছে কালো হিরে দাঁতের মাজন। মালটাকে নিয়ে গ্র্যাজুয়েট চালা সেই খিল্লি করে, সেই খিল্লি করে, আরো বোঝেও না, বোঝে কি বোঝে না কে জানে, মালটাকে নিয়ে সেই খিল্লি করে। দাঁতগুলো হলে করে ঢেলে দাও, মুখ ফেস ওয়াশ করতে করতে দাঁতগুলো ঢেলে দাও। সেই মাল, কিন্তু মালটা পুরো দেখা একেবারে ভূত বোম্বাই হয়ে বসে আছে। এর থেকে ভাই ওই গ্র্যাজুয়েট চালার সাথে বন্ধুত্ব করেনি, ওটাই ভালো ছিল। ক্যাচাল ছিল কি এরকম, এখন ডেকে ডেকে মিষ্টি কোথায় শুধু শুধু কিস্তি খাস্তা করে, যা তা বলে। অ্যাকচুয়ালি এর মুখ কিন্তু হাত দিয়ে ঢললে হবে না, তোমার ভালো করে দেখো, এর মুখ হাত দিয়ে ঢললে হবে না। প্রথমে অ্যাসিড দিতে হবে, তারপরে ওই যে ওই শিরিষ কাগজ আছে না, শিরিষ কাগজ না অজন্তা হয় চপ্পল দিয়ে ঢলতে হবে, তবেই মালটা ঠিক হবে। মালের সাথে তবেই একেবারে ন্যায় হবে, বিচার হবে। পুরো কাজু ভর্তি, কি পুরো একবারে কাজু ভর্তি। অরুণদা, তাহলে দেব তো আমাদের বং মিডিয়াকে দিয়ে প্রমোশন করালো, ঠিক আছে? তাহলে আমাদের গ্র্যাজুয়েট ছাড়া ফোন পে পাওয়াটাকে কি ডাকবে পরের বিষয়তে? সেটা অবশ্যই, সেটা দেবী আমরা কি ডিজার্ভ করি না দাদা নাকি? কারণ আমি একটা কথাই বলি, আমি কিন্তু কারোর না ডাকাতে কারোর পাশে গিয়ে দাঁড়াই না, যেটা আমার এই ভাই করে। দেবদার নেক্সট ফিল্ম যেটা দেবকে কেন ডাকেনি? দেবাশিস আর অরুণদা কিন্তু 100% দেবদা ডাকবে, এটা আমার বিশ্বাস, দেবদা ডাকবে। দেখো বাংলায় কিন্তু কিছু করে কিছু তো ফলো হয়ে যাবে। দেব ডাকেনি বলেই দেবের সিনেমা সুপার হিট হয়েছে। এমনি করবো কি দাদা? তবে দেবের বোঝো, হ্যাঁ দেবদা আপনি শুধু একজন আর্টিস্ট না, আপনি একজন সাংসদও বটে। নিজের এলাকা কিংবা অন্য কোনো চেনা শোনা আপনার দলের কোনো এলাকায় যেখানে আপনি একটু রেকমেন্ডেশন করতে পারবেন, কোনো শ্মশান উদ্বোধন হলে এদের ডাকুন, ঠিক আছে? উদ্বোধন এদের দিয়ে হবে, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে, সমাজ একবার শুদ্ধ করে দেওয়া হবে, জ্যান্ত পুড়িয়ে উদ্বোধন করে এদের পুরো পুরো সমাজ বেঁচে যাবে এদের থেকে। সালা পুরো পিন্ডি চটকে দেবে, পুরো পিন্ডি চটকে দিয়েছে একেবারে সমাজের। মানে দিয়ে বেঁকে কেন ডাকেনি, মানে চিন্তা ভাবনাও কি? হ্যাঁ, দেবের আর খেয়ে দে কাজ নেই ভাই, একে ডাকবে, এদের ভাগের যে কিস্তি সেটা দেব খাবে, আর নইলে কি হবে? মাথা দেখা চশমা পরে আর দাঁত কেলাচ্ছে, চশমা পরে পুরো একেবারে গরিলা। ওর ব্যবসা কোথায় করবে সেই নিয়ে কোনো চিন্তা নেই। ও এখানে আমি দোকান খুলতে চাই, কারণ আমি যেখানেই করবো সেখানেই বাইরা খুলেছিল না, ভবানীপুর, তারপরে ওই হিটকো না কোথায় বন্ধ করে দিয়েছে, 2 দিনে বন্ধ হয়ে গেছে, 2 দিনে বন্ধ হয়ে গেছে। কে খাবে ভাট ভাট? ওই এক জায়গায় আছে, ওই ব্লগাররা যায় শুধু এর ভাট নিতে, আর কোনো কাজ নেই ওর। আজ মানে কদিন আগে, পরশুদিন মনে হয়, গবেষণা কেন্দ্র থেকে মানে গবেষক এসেছিলেন,
ঠিক আছে, নিয়ে গবেষণা করবে নাকি? ঠেলা। আমাকে নিয়ে নয়, ওরা তো আকাশ বাকাশ এইসব নিয়ে গবেষণা করে। আচ্ছা তো এটা হচ্ছে সেই ছবি। আচ্ছা। এই কথাটার মানে কি? আজ মানে কাল, কদিন আগে পরশু দিন। এই কথাটা আজ মানে কাল, কদিন আগে মানে পরশু দিন। এই কথাটা কিভাবে? গবেষক মানেই যে, আর গবেষক মানে আকাশ বাকাশ, গবেষক মানেই যে আকাশ নিয়ে ইয়ে করবে, গবেষণা করবে, তার তো কোনো মানে নেই। গবেষকরা তো আছে ব্যাকটেরিয়া, তারপরে বন্য প্রাণী, এরকম নিয়েও কথা বলে। এই গবেষকটা হয়তো সেরকমই ছিল, যে বনের প্রাণী কিভাবে কথা বলতে পারে, গরিলা কিভাবে কথা বলে, সেই নিয়ে গবেষণা করছে, তাই ওর কাছে এসছে। শিম্পাঞ্জির কথা বলা দেখে হয়তো ভাবছে কি শিম্পাঞ্জি কথাও বলতে পারে। আরে সেলফি তুলতে আসেনি, জম্মের ডাব্বা, সেলফি তুলতে আসেনি রে পাগল। ও তো ছবি নিয়ে গিয়ে ওর প্রজেক্টে কাজে লাগাবে, ওর গবেষণার প্রজেক্টে যে একটা ছবি লাগাতো যে এই গরিলাটা কথা বলে, সেই জন্য। তো মালটা না জম্মের মিথ্যাবাদী, মিথ্যাই বলছে। কেউ হয়তো কোনো হিপি ফিপি গুলো আসে না, ওই এসছিল, তাদের ডেকে দাদা একটা ফটো তুলবো, এরম ফটো তুলে ব্যাস এনতার সে ঢপ দিয়ে যাচ্ছে, এনতার সে ঢপ। আর ঢপের কোনো মা বাপ নেই, এর ঢপের কোনো মা বাপ নেই। গান কাকে বলে আমি দেখাচ্ছি, এটাতে করছিস। मैं दुनिया भुला दूंगा तेरी, मैं दुनिया भुला दूंगा। মানে কি বলবো, পুরো গানটার পুরো ছাদ্য করে দিয়েছে, পুরো ছাদ্য। কমেন্টে লেখো RIP দুনিয়া ভুলা দুঙ্গি, RIP দুনিয়া ভুলা দুঙ্গি। মানে গানটার পুরো পুট চাবি মেরে দিয়েছে। পুট চাবি বুঝলি না তো, চাবিটা ইংরেজি করে না, যেটা হয় সেটা পুট চাবি মেরে দিয়েছে। পাগলটাকে রাস্তায় ছাড়ে কেন? একে বেঁধে রাখতে পারে তো, কে রাস্তায় ছাড়ে কেন কে জানে। মানে তোকে দেখায়, কিছুই জানিস না, এসো কিছুই জানিস না, করছিস। গান কাকে বলে দেখায়, গান কাকে বলে দেখালে তো। এবার অরিজিৎ সিং, ইমন চক্রবর্তী, আরো যেসব আর্টিস্ট আছে, অনুপম, রূপম, তোমরা সবাই সাবধানে যাও, তোমাদের কেরিয়ার শেষ ভাই। তোমাদের গানের কেরিয়ার খেতে চলে এসছে কিন্তু, ঠিক আছে? ও পারে না এমন কোনো কাজ নেই। একে ট্রেনে উঠে গাওয়াতে হবে, ঠিক আছে? এই মালটাকে ট্রেনে, এইসব মালকে ট্রেনে উঠে গাওয়াতে হবে। চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেবে লোকে, একদম সেই মালটা। কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তোমাদের কি কি বক্তব্য একে নিয়ে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।